হ্যালো বন্ধুরা, কেমন আছো? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছো। আজকে তোমাদের সামনে আমি কিছু সাপ দেখাবো, যেগুলো অন্য অন্য জায়গা দেখতে খুবই অদ্ভুত। স্ক্রিনে যে সাপটি দেখতে পাচ্ছেন, এটির নাম গ্রিন স্কিঙ্ক। এই সাপটি দেখা যায় বেশিরভাগ ভারতে। ভারতের কিছু কিছু অনেক জায়গায় এই সাপগুলো দেখা যায়। এই সাপগুলো মানুষকে বেশি একটা কামড়ায় না, তবে এই সাপের পিছু নিলে অনেক সময় ভয়ে অনেক দৌড়াতে থাকে। যখন ভয়ে অনেক দৌড়াতে থাকে তখন মানুষকে কামড়ায়, তাছাড়া শুধু শুধু মানুষকে কামড়ায় না। স্ক্রিনে যে সাপটি দেখতে পাচ্ছেন, এই সাপটির নাম জানা যায়নি, তবে দেখে মনে হচ্ছে সাপটি পাহাড়ি অঞ্চলে চলাফেরা করে। তবে এই সাপটির বৈশিষ্ট্য দেখে একটু অদ্ভুত মনে হলো আমার কাছে। এই সাপটির নাম যদি আপনারা জানেন তাহলে বিশেষ করে কমেন্ট বক্সে আমাকে জানাবেন, কারণ কি আমি একা না, যাতে অন্যরাও এই সাপটিকে চিনতে পারে। বন্ধুরা, এবার যে সাপটি দেখতে পাচ্ছেন, এই সাপটির নাম হোয়াইট বিলিঙ্ক। এই সাপটি বেশিরভাগ গাছে থাকতে পছন্দ করে, তবে কিছু কিছু সময় দেখাও যায় এই সাপটি অনেক সময় বাসা বাড়িতেও দেখা যায়। এই সাপটি আপনি অত্র এলাকায় পাবেন না, বিশেষ করে আমাদের বাংলাদেশে এই সাপগুলো একেবারেই কম দেখা যায়। এই সাপগুলো দেখতে হলে অস্ট্রেলিয়া অথবা জার্মান অথবা জাপানের ওইদিকে এই সাপগুলো বেশি দেখা যায়। এই সাপগুলোর একটা গুণ আছে কি, এই সাপগুলো সহজে কামড়ায় না, সহজে বলতে কামড়ায় না। এই সাপগুলো দেখতে যতটা ভয়ঙ্কর মনে হয়, প্রকৃত সাপগুলো ততটা ভয়ঙ্কর না। এই সাপগুলো অনেকেই নিজের বাসা বাড়িতে এগুলো রাখে। বাইরের কান্ট্রিতে দেখা যায় এই সাপগুলো অনেকেই নিজেদের বাসায় পালে। দেখা গেছে খাঁচা করে রাখলে বা কোনো ইসে করে রাখলে খাওয়া দাওয়া এইগুলো সব কিছু দিলে সবগুলো খুব শান্ত থাকে। এই সাপগুলো বেশিরভাগ ইঁদুর পোকা এইগুলা খেয়ে থাকে। তবে এই সাপগুলো গাছে থাকলে সহজে এই সাপগুলোকে দেখা যায় না, মানে কালারের সাথে মিশে যায়। এই জন্য এই সাপগুলোকে অনেকেই দেখতে অনেক পছন্দ করে এবং খুবই দেখতে কালারটা অনেক ভালো। বন্ধুরা, এবার যে সাপটি স্ক্রিনে দেখতে পাচ্ছেন, এই সাপটির নাম গ্রিন ইক। এই সাপটি অনেক সময় দেখা যায় গাছে এমনভাবে ঘুমিয়ে থাকে যে মানুষ বুঝতেও পারে না ওটা সাপ, এমনভাবে মিশে থাকে। এই সাপটি অনেক সময় দেখা যায়, যতবার দেখা যায় বেশিরভাগই ঘুমিয়ে থাকে। তবে এই সাপটি কী খায় এটা এখনও জানা যায়নি, তবে সাপটি বেশিরভাগ পাহাড়ি অঞ্চলে দেখা যায়। অনেক বড় বড় পাহাড়ে এই সাপগুলো দেখা যায়। বন্ধুরা, এবার যে সাপটি দেখতে পাচ্ছেন, এই সাপটির নাম হচ্ছে স্লিপ। এই সাপটি খুব ধীরে ধীরে চলাফেরা করে, আর এই সাপটি বিশেষ করে সমুদ্রের আশেপাশে থাকে, গর্ত করে বালুর সাথে মিশে থাকে। এই সাপটি অনেক সময় দেখা যায় সমুদ্রে নেমে মাছ ধরে ধরে খায়। বন্ধুরা, এই সাপটি বেশিরভাগ দেখা যায় উগান্ডাতে এই সাপ অহরহ দেখা যায়, তবে অন্য জায়গায় তুলনামূলক এই সাপটি একটু কম দেখা যায়। এই সাপে যদি কামড় দেয় তাহলে চিন্তার কোনো কারণ নাই, 1-2 ঘন্টার ভিতরে যদি ভ্যাকসিন দেওয়া যায় তাহলে আর কোনো সমস্যা হবে না। হ্যালো বন্ধুরা, স্ক্রিনে এইবার যে সাপটি দেখতে পাচ্ছেন, এই সাপটির নাম হচ্ছে ব্লিচ। এই সাপটি অনেক সময় দেখা যায় জঙ্গলেই বেশি থাকে। এই সাপটি পিছলে, অনেক সময় দেখা যায় কিছু কিছু সাপ অনেক পিছলে হয়ে থাকে, তার ভিতরে এই সাপটি মনে করেন তাই। এই সাপটি যদি কামড় দেয় সে মানুষ বেশি সময় বাঁচে না। এই সাপগুলো দেখা যায় বিশেষ করে ভারত, অস্ট্রেলিয়া, কানাডা এই সমস্ত জায়গায় এই সাপগুলো অহরহ দেখা যায়, অনেক থাকে। তবে এই সাপটি অনেক সময় জিহ্বা বেশি বের করে, জিহ্বা দিয়ে এই সাপটি তার আওয়াজ শুনতে পারে। শিকারীর আওয়াজ শুনেই এই সাপটি তাকে শিকার করে থাকে। বন্ধুরা, এবার যে সাপটি দেখতে পাচ্ছেন স্ক্রিনে, এই সাপটির নাম ব্ল্যাক উইচ। এই সাপটি অনেক সময় শিকার ধরার জন্য উদ পেতে বসে থাকে। এই সাপটি সবসময় বেরোয় না, এই সাপটি যখন খিদে লাগে তখনই শুধু বেরোয় শিকার ধরে আবারও ওর গর্তে চলে যায়। তবে এই সাপগুলো বেশিরভাগ অনেক জায়গায় দেখা যায়। এই সাপগুলো 8 থেকে 10 হাত লম্বা হয়ে থাকে। এই সাপগুলো অস্ট্রেলিয়ায় পাবেন, তাছাড়া অন্য কোথাও এই সাপগুলো একেবারেই খুব কম দেখা যায়। অস্ট্রেলিয়ায় এই সাপগুলো অহরহ দেখা যায়। বন্ধুরা, এবার যে সাপটি স্ক্রিনে দেখতেছেন, এই সাপটির নাম ব্লেইং। এই সাপটি অনেক সময় দেখা যায় গাছেই বেশি থাকে।
এরা গাছ বাইতে বেশি পছন্দ করে, গাছে থেকেই শিকার করে এবং গাছে এরা বেশি থাকে। এই সাপগুলো দেখা যায় বিশেষ করে জাপানে এই সাপগুলো অনেক বেশি পরিমাণে দেখা যায়, তবে অন্য জায়গা এই সাপটি একটু কম দেখা যায়। বন্ধুরা, এবার যে সাপটি স্ক্রিনে দেখতে পাচ্ছেন এই সাপটির নাম ওয়াটার স্নেক। এই সাপটি বেশিরভাগই পানিতেই থাকে, বলতে গেলে এদের বসবাস পানিতেই। এরা পাথরের উপরে সিঁদলে এইগুলো খেয়ে এগুলো বেঁচে থাকে। এই সাপগুলোর একটি আছে কি, এগুলো বাহিরে যায় না, বেশিরভাগই পানিতেই থাকে। পানির সিঁদলে অন্যান্য যে এইগুলোই খেয়ে এই সাপগুলো বেঁচে থাকে। এই সাপগুলো অনেক বিভিন্ন কালারের হয়ে থাকে। এই সাপগুলো 5, 7, 8 হাত পর্যন্ত লম্বা হয়ে থাকে। এই সাপগুলোর বিষ আছে কিনা এটা এখনো কোনো বিজ্ঞানী বলতে পারেনি। বন্ধুরা, এবার স্ক্রিনে যে সাপটি দেখতে পাচ্ছ এই সাপটির নাম স্কিলিং। এই সাপটি তার শিকারকে খুব নিখুঁতভাবে ধরে এবং এই সাপটি শিকার করার সময় খুব সাবধানতা অবলম্বন করে। বিশেষ করে এই সাপটি অনেক সময় দেখা যায় কিছু কিছু ইঁদুর, বড় বড় ইঁদুর পর্যন্ত এরা খেয়ে হজম করে ফেলে। এই সাপটি অনেক লম্বা হয়, দেখা গেছে 8, 9, 10 হাত পর্যন্ত লম্বা হয়। এই সাপগুলো শুধু আপনি অস্ট্রেলিয়াতেই পাবেন, তাছাড়া এই সাপগুলো অন্য কোথাও বেশি একটা দেখা যায় না। ভবিষ্যৎ 2-1টা দেখা যাইতে পারে। বন্ধুরা, এবার স্ক্রিনে যে সাপটি তোমরা দেখতে পাচ্ছ এটি কম বেশি সবাই তোমরা চেনো। এটি আমরা বাংলাদেশি ভাষায় এটাকে বলি আমরা অজগর সাপ। এই সাপটি নিঃশ্বাসে অনেক সময় অনেক কিছু করতে পারে। এই সাপের নিঃশ্বাস দিয়ে অনেক মানুষকে টেনে নিয়ে খেয়ে ফেলতে পারে। এই সাপের বৈশিষ্ট্য হলো এরা সহজে কাউকে কামড়ায় না এবং এদের নিঃশ্বাসে বিষ থাকে, এটা জানা যায়, অনেকেই এই কথা বলে। এই সাপগুলো অনেক বড় হয় এবং মোটা হয়, অনেক লম্বা হয়। যারা এই সাপগুলো দেখেছেন তারা অবশ্যই জানেন এই সাপগুলো শিকার করে নিঃশ্বাসের মাধ্যমে। নিঃশ্বাস দিয়ে এরা শিকার ধরে থাকে। বন্ধুরা, এবার দেখাবো সাপের বিষ কিভাবে সংগ্রহ করে। এই যে দেখুন এবার ভিডিওতে সাপের দাঁত কিভাবে চেপে ধরে সাপের বিষ সংগ্রহ করা হচ্ছে। সাপের বিষ দিয়ে অনেক সময় অনেক প্রয়োজনীয় কাজ করা যায়। এই বিষ বিদেশে রপ্তানি করে অনেক সময় অনেক অর্থ ইনকাম করা হয়, সেই অর্থগুলো বাংলাদেশে আসে। হ্যালো বন্ধুরা, এবার যে সাপটি দেখতে পাচ্ছেন এটিও অজগর সাপ, কিন্তু এগুলো ভিন্ন জাতির সাপ। এগুলা চায়না, জাপান এই সমস্ত জায়গায় এগুলো ব্যবহার করে থাকে। দেখেন অনায়াসে এই মেয়েটি এই সাপটির সাথে খেলা করছে, একসাথে থাকছে, কিন্তু সমস্যা হচ্ছে না। হয়তো ভাবতে পারেন কেন সমস্যা হচ্ছে না। এই মেয়েরা, বিশেষ করে এই সাপ যারা পালে, এরা নিজেরা শরীরে ভ্যাকসিন দিয়ে রাখে। ভ্যাকসিন দিলে শরীরে কোনো পয়জন হয় না এবং কামড় দিলেও কোনো সমস্যা হয় না। এই সাপগুলো অহরহ মানুষ নিজেদের সাথে রাখে। আমাদের চ্যানেল যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার দিয়ে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন।